বর্তমানে সোশ্যাল মিডিয়াতে এই টাইপের পিকচারগুলো অ্যাভেলেবেল দেখা যাচ্ছে। এগুলো সিনেমাটিক পিকচার নামে পরিচিত। তো এই টাইপের সিনেমাটিক পিকচারগুলো কিভাবে এডিট করবেন চলেন আপনাদের সহজ উপায়ে দেখিয়ে দিই। এই পিকচারগুলো এডিট করার জন্য অবশ্যই পিকচার অ্যাপটি প্রয়োজন। তো আপনার ফোনে অবশ্যই ডাউনলোড করে নেবেন। এখন পিকচার অ্যাপটি ওপেন করবেন, তারপরে একটি প্লাস আইকন দেখতে পাবেন, প্লাস আইকনে একটা ক্লিক করে দিবেন। এরপরে আপনার প্রয়োজনীয় পিকচারটি নিয়ে নেবেন। আমাদের প্রথম কাজ পিকচারটির কোয়ালিটি বেটার করা। নিচের দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন অনেকগুলো টুলস। রিটাচ অপশনটিতে ক্লিক করবেন, আবারও অনেকগুলো টুলস দেখতে পাবেন। এখান থেকে এইচডি পোর্ট্রেট নামে একটি অপশন আছে, সেটি খুঁজে বের করবেন। এখন এই অপশনের উপর নরমালি একটা ক্লিক করে দিবেন। এখন কিছুক্ষণ ওয়েট করতে হবে। এরপরে আমরা একটি এইচডি কোয়ালিটির পিকচার পেয়ে যাব। এনহান্স করা শেষ। লম্বা লাইনটিকে ধরে বাম দিকে নিয়ে আসবো। ইতিমধ্যে এইচডি পিকচার রেডি। টিক মার্কে ক্লিক করে এই টুলস থেকে বের হয়ে আসবো। আমরা চাইলে এই পিকচারটির কোয়ালিটি আরো বেটার করতে পারি। এই অবস্থায় ইফেক্টে ক্লিক করবেন। এখন অনেকগুলো ফিল্টার দেখতে পাচ্ছেন। আপনাদের ইচ্ছা মতো আপনারা যে কোনো ফিল্টার ব্যবহার করতে পারেন। এখান থেকে HDR1 নামে একটি ফিল্টার আছে, সেটি খুঁজে বের করবেন এবং একটা ক্লিক করবেন। পিকচারটিকে একটু অ্যাডজাস্ট করতে হবে। এখান থেকে বেলার 25 থেকে 30 এর মাঝে রাখবেন। আপনারা চাইলে আরো কিছু পরিবর্তন করতে পারেন। আনশার্প একটু কমিয়ে 30 থেকে 40 এর মাঝে রাখবেন। স্যাচুরেশন 45 থেকে 55 এর মধ্যে রাখা ভালো এবং সর্বশেষ ফেডটি 10 থেকে 15 এর মাঝে রাখবেন। এখানে আমি আমার মতো অ্যাডজাস্ট করে নিলাম, আপনারা চাইলে আপনাদের মতো করতে পারেন। এবার আমরা মূল কাজে চলে আসি। আমরা ছবিতে এখন টেক্সট অ্যাড করব। টেক্সট অপশনে ক্লিক করব এবং পছন্দ মতো একটি ওয়ার্ড অ্যাড করে দিব। আমি এখানে এভরিথিং লিখব। আপনারা অন্য কোনো ওয়ার্ড ইউজ করতে পারেন। লেখাটি টাইপ করে শেষ হলে আমরা একটি কালার অ্যাড করে দিব। তো আমি কালো কালার করে নিলাম। এরপরে টেক্সটে ফন্ট ইউজ করব। নিচের দিকে লক্ষ্য করলে একাধিক ফন্ট দেখতে পাবেন, এজন্য একটু বাম দিকে স্ক্রল করতে হবে। আমি ইমপ্যাক্ট LT এই ফন্টটি ইউজ করব। এখন লেখাটিকে উপরের দিকে নিয়ে যাব এবং মিডল অবস্থানে বসিয়ে দিব। এবার আমরা ইরেজ করব। উপরের দিকে ইরেজে ক্লিক করবেন, আবারও ইরেজে ক্লিক করবেন। এখান থেকে সাইজ 100% করে দিবেন। সেম ভাবে অপারসিটিও 100% করবেন এবং হার্ডনেস 0% করে দিব। এবার লেখাটির শেষের দিকে হালকা করে ইরেজ করে দিব। একবারে খুব বেশি ইরেজ করার প্রয়োজন নেই, হালকা করে ইরেজ করে দিবেন। আমরা এখানে এই পর্যন্ত রাখবো। এভরিথিং লেখাটির নিচে চাইলে কোনো ওয়ার্ড অথবা সেন্টেন্স ইউজ করতে পারেন। এখন টেক্সটে ক্লিক করব। এরপরে আমি একটি টেক্সট অ্যাড করব। টাইপ করা শেষ। এখন আমরা কালার এবং ফন্ট ইউজ করব। দেন মিডল পজিশনে ছোট করে বসিয়ে দেব। অবশেষে পুরো কাজটি আমাদের শেষ। ওপরে ডাউনলোড অপশন দেখতে পাচ্ছেন, তো ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড করে নেবেন। আর এই টিউটোরিয়ালটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।